হ্যালো হ্যালো ফিচার টপার, আজকে আমরা পি ব্লকের গ্রুপ 17 অর্থাৎ হ্যালোজেন ফ্যামিলি থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো নিয়ে চলে এসেছি। ঠিক আছে, দেখো প্রথম কোয়েশ্চেনটা দেখে নাও, এটা কবার এসেছে দেখো। একবার এইচএস 2025-এ, এইবার দেখো সেমিস্টার 3তেও এসেছিলো। এই কোয়েশ্চেনটা দেখো 1 বছর পরে রিপিট হয়েছে, এইবারও রিপিট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। ঠিক আছে, এই ধরনের কনসেপ্টের আসতে পারে। দেখো আমি কীভাবে এই কোয়েশ্চেনটা ঘুরিয়ে আসবে সেটাও বলবো। কি বলা হয়েছে প্রথম কোশ্চেনটা একবার পড়ে নাও, যে নিম্নোক্ত অ্যাসিডগুলির মধ্যে কোনটির আম্লিকতা সর্বাধিক। আম্লিকতা হয় কি না দেখো, আম্লিকতা যার অক্সিডেশন নাম্বার অর্থাৎ জারণ সংখ্যা বেশি হবে তার আম্লিকতা ধর্মটা সব থেকে বেশি হবে। আমরা লিখে ফেলি একবার, HClO, HClO2, HClO3, HClO4। এইখানে তোমাকে সিএল এর কী বার করতে হবে, জারণ সংখ্যা। দেখো যখন তুমি বার করবে এই চারটারই কীভাবে বার করবে, যার বার করবে তাকে এক্স ধরে নাও। তাহলে এক্স ধরে নিলে হাইড্রোজেনের জন্য কত লিখতে হয়, এক, এক প্লাস এক্স, আর এক একটা অক্সিজেনে -2 থাকে, তাহলে সমান 0। তাহলে এক্স কত হয়ে গেল, +1, অর্থাৎ এখানে ক্লোরিনে +1 রয়েছে। এটাতে দেখো 1 + এক্স আর দুটো রয়েছে, তাহলে 2 × 2 হয়ে গেল, অর্থাৎ -4 হয়ে যাবে, সমান 0। এক সমান কত হয়ে গেল, 3, অর্থাৎ এখানে +3 রয়েছে। এরকমভাবে এইটাতে রয়েছে +5, এটাতে রয়েছে +7। অর্থাৎ যদি তুমি দেখো তাহলে ভালো করে দেখলেই তুমি দেখতে পাবে যে এর হচ্ছে জারণ সংখ্যা সর্বাধিক, HClO4। তাহলে এর আম্লিকতাও সর্বাধিক। কিন্তু এই কোয়েশ্চেনটা এইভাবেও আসতে পারতো যে এটার ক্রমটা কী হবে, সেইভাবে বলতে বললে তোমাকে কীভাবে বলতে হতো, এইভাবে ক্রমটা হতো। এইটাও কোয়েশ্চেনটা আসার চান্স রয়েছে, অর্থাৎ HClO, তারপরে HClO2, তারপরে HClO3, তারপরে HClO4। ঠিক আছে, সো এটা হয়ে গেল আমাদের সি অপশান এর কারেক্ট অপশান। এবার আমাদের নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা আমাদের এসেছে 2012-তে, 2018-তে আর 2022-এ, তিন সাল এসেছে এটা। ঠিক আছে, এটা দেখো কি বলা হয়েছে, যে HBr এর জলীয় দ্রবণ থেকে ব্রোমিন নির্গত করার জন্য নিম্নোক্ত কোনটির প্রয়োজন। এর জন্য যে কনসেপ্টটা লাগবে সেইটা আমি তোমাকে একটু আগে বলে দিই। এর জন্য তোমাকে জানতে হবে যে অক্সিডেশন স্টেট যেটা হয় সেইটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, অক্সিডেশন স্টেট কার বেশি হয়, ফ্লোরিনের, তারপরে ক্লোরিনের, তারপরে ব্রোমিনের, তারপরে আয়োডিনের। এইখানে দেখো, এইখানে তোমাকে একটা জিনিস যেটা আমি বলছি, এবার আমি তোমাকে বিক্রিয়াগুলো দেখাচ্ছি, একবার দেখে নাও, তাহলে এই ধরনের কোয়েশ্চেন আরেকটা শেষও আছে, সেটাও করতে পারবে। F2 3টা আমি বিক্রিয়া দেখাবো, Cl2রও আমি 3টা বিক্রিয়া দেখাবো, Br2রও আমি 3টা বিক্রিয়া দেখাবো, আর I2রও আমি 3টা বিক্রিয়া দেখাবো। ঠিক আছে, এইবার একটু জুম করে নিই। দেখো এই যে F2 রয়েছে, সে KCl এর সঙ্গে বিক্রিয়া করবে, KBr এর সঙ্গে বিক্রিয়া করবে, আর KI এর সঙ্গে বিক্রিয়া করবে। দেখো F2 সব থেকে হাইয়েস্টে রয়েছে, তাহলে এইগুলো বিক্রিয়া করে এইগুলো পাবে তুমি। KCl এর সঙ্গে বিক্রিয়া করে Cl2 পেয়ে যাবে অলরেডি, KBr এর সঙ্গে Br2 পেয়ে যাবে, আর KI এর সঙ্গে I2 পাবে, আর তার সাথে প্রোডাক্ট কী পাবে, এখানে পাবে KF, এটা তো KF আর KF। দেখো F2 যেহেতু সব থেকে বেশি আছে, তার পরেরগুলোই সে প্রোডাক্ট দেবে কিন্তু। ঠিক আছে, এইটা দেখো। এবার Cl2-তে চলে আসো, Cl2-তে তুমি KF করছো, KBr করছো, আর KI করছো। ঠিক আছে, তাহলে এই যে Cl2 রয়েছে সেটা দেখো F2 থেকে কমে রয়েছে, তাহলে এ বিক্রিয়া দিবে না KF সঙ্গে, অর্থাৎ F2 বানাতে পারবে না। কিন্তু Br এর থেকে বেশি রয়েছে, অর্থাৎ Br2 বানাবে আর I2 বানাবে, আর তার সাথে কি থাকবে, KCl, KCl। এইবার দেখো Br এর ক্ষেত্রে KF, KCl, KI। দেখো Br2 কিন্তু F2 থেকেও কম, Cl2 থেকেও কম, তাহলে এ দুটোর সঙ্গে বিক্রিয়া করবে না, শুধুমাত্র I2 থেকে বেশি, তার জন্য I2 প্রোডাক্ট দেবে প্লাস KBr। এইবার দেখো এখানে KF, KCl, KBr, I2 তো সব থেকে কম, এ তো এর সঙ্গে বিক্রিয়া দেবে না, এর সঙ্গে বিক্রিয়া দেবে না, এর সঙ্গে বিক্রিয়া দেবে না। ঠিক আছে, এইবার তোমাদের লজিকটা ক্লিয়ার হয়ে গেছে, এইবার তোমরা এই কোয়েশ্চেনটাতে পারে যাবে। দেখো HBr বলা হয়েছে জলীয় দ্রবণ থেকে ব্রোমিন নির্গত করার জন্য, অর্থাৎ কিছু একটা দিয়ে তুমি ধরে নাও এক্স, এখানে X2 ধরে নাও, এর সঙ্গে তুমি বিক্রিয়া করছো HBr এর, আর সেইখান থেকে তুমি কি পালে, Br2, অর্থাৎ ব্রোমিন পেয়ে গেলে। ঠিক আছে, এইবার দেখো তোমাকে দেখতে হবে যে ব্রোমিন পাওয়ার জন্য, এইখানে দেখে নাও, ব্রোমিন পাওয়ার জন্য X2টা ব্রোমিনের থেকে বেশি হতে হবে, অর্থাৎ I2 তো চলবে না, Br2ও চলবে না। দেখো I2ও চলবে না, Br2ও পাওয়ার মানে চলবে না। এখানে তুমি Cl2 নিতে পারো বা F2 নিতে পারো, তার থেকে বেশি নিতে হবে, Br2 পাওয়ার জন্য Br2 থেকে বেশি নিতে হবে, হয় F2 না হয় Cl2।
এখানে অপশানে Cl2 রয়েছে, F2 তো নেই, তাহলে অপশান আমাদের এ দেখো কারেক্ট হয়ে যাবে, অর্থাৎ অপশান এ Cl2 এই কোয়েশ্চেনটার জন্য কারেক্ট হয়ে যাবে। আর এই দেখো এই কোয়েশ্চেনটা 3বার এসেছিল, তাহলে এই কোয়েশ্চেনটা কতটা ইম্পর্টেন্ট, এর যদি কনসেপ্টটা তোমার জানা না থাকে তাহলে এই কোয়েশ্চেনটা তোমরা করতে পারবে না, ঠিক আছে। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। দেখো কি বলা আছে, গাঢ় HCl থেকে Cl2 গ্যাস প্রস্তুত করার জন্য নিম্নলিখিত কোন পদার্থটি ব্যবহার করা হয়। এটা তো ক্লোরিন গ্যাস প্রস্তুতের পুরো জানা আছে তোমাদের। দেখো এটা WBJEE 2011-তে অলরেডি এটা পড়েছিল। এটা আমাদের অপশান সি কি হয়ে যাবে না, KMnO4, ঠিক আছে, অপশান সি এর কারেক্ট অ্যান্সার হবে। এটা আমাদের Cl2 প্রস্তুতের বিক্রিয়াটাতে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, যে নিচের কোন বিবৃতিটি 2F2 প্লাস 2H2 থেকে 4F প্লাস O2 বিক্রিয়ার ক্ষেত্রে সত্য নয়। এখানে দেখো প্রথম বলা হয়েছে O2 অপেক্ষা F2 তীব্র জারকধর্মী, এটা তো সত্য। ও ডবল বন্ড ও বন্ধন অপেক্ষা F সিঙ্গেল বন্ড F বন্ধন দুর্বলতর, এটাও সত্য। HO বন্ধন অপেক্ষা HF বন্ধন অধিকতর শক্তিশালী, এটাও সত্য। লাস্টেরটা দেখো কি বলা হয়েছে, যে ও অপেক্ষা F এর তড়িৎ ঋণাত্মকতা নিম্নতর, অর্থাৎ এইটা বলতে চাইছি ইলেকট্রোনেগেটিভিটিটা, যে ও অপেক্ষা F এর ইলেকট্রোনেগেটিভ নিম্ন অর্থাৎ কম তড়িৎ ঋণাত্মকতা, কিন্তু তুমি যদি দেখো ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা পুরো পিরিয়ডিক টেবিলে F এর হচ্ছে সবচেয়ে বেশি, ঠিক আছে। তাহলে এইখানে হয়ে গেল আমাদের কোশ্চেনের, এইটা আমাদের সত্য নয় বলেছিল, অর্থাৎ ডি হয়ে গেল এর কারেক্ট অ্যান্সার। এইটা দেখো আমাদের WBJEE-তে 2020 এসেছিল, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন চলে আসো, যে 25 ডিগ্রি তাপমাত্রায় এবং 1 বায়ুমণ্ডলীয় চাপে কোন হ্যালোজেনটি কঠিন অবস্থায় থাকে। এইখানে দেখো তোমাকে জানতে হবে, যে আমি একবার বলে দিচ্ছি তাহলে তোমরা সবগুলো পারবে। এইটা আমাদের গ্যাস অবস্থায় থাকে, এইটাও আমাদের গ্যাস অবস্থায় থাকে, এইটা আমাদের তরল অবস্থায় থাকে, আর I2 আমাদের কঠিন অবস্থায় থাকে। এগুলোর কালারগুলোও জানবে, ঠিক আছে। এটা আমাদের কি হয়, এটা আমাদের হয় হলুদ হয়, হলুদ, দাঁড়াও ভালো করে লিখে দিই, হলুদ। এইটা আমাদের সবুজ হলুদ, এইটা আমাদের বাদামি লাল, বাদামি দিয়ে দাও, বাদামি লাল। আর এটা আমাদের ভায়োলেট ব্ল্যাক হয়, ঠিক আছে। সো এইখানে আমাদের কঠিনই বলেছিল, কঠিনটা আমাদের অপশান সি হয়ে গেল I2। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে, কোন হ্যালোজেনটি রাসায়নিক সক্রিয়তা সর্বাধিক। রাসায়নিক সক্রিয়তার ক্ষেত্রে তুমি যদি দেখো এর যদি ক্রমটা দেখো, তাহলে তুমি দেখতে পাবে যে F2, তারপরে রয়েছে আমাদের Cl2, তারপরে আমাদের রয়েছে Br2, আর তারপরে আমাদের I2, অর্থাৎ আমাদের অপশান F2 কোনটাতে রয়েছে, অপশান এতে রয়েছে F2, অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোয়েশ্চেন, কোন হ্যালোজেন অ্যাসিডটি দ্বারা কাঁচের ওপর খোদাই করা হয়, অর্থাৎ ইচিং অফ গ্লাস যেটাকে বলা হয় কাঁচের ওপর খোদাই করা, সেটা কোনটা দ্বারা যে হয়, সেটা হয়ে যাবে HF। এইটা তোমরা মাথায় রাখবে, এইটা একটা ভালো কোয়েশ্চেন রয়েছে, ঠিক আছে। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন, যে ফ্লুরিনের সঙ্গে জলের বিক্রিয়ায় কী কী উৎপন্ন হয়। হ্যাঁ, এইখানে দেখো, এইখানে আমি তোমাকে দুটো দেখাবো, একটা ফ্লুরিন আর একটা ক্লোরিন। দেখো এইখানে একটা ব্যতিক্রম রয়েছে, সেই ব্যতিক্রমটা জানলে তুমি করতে পারবে। F2-র সঙ্গে জলের বিক্রিয়া, আবার Cl2-র সঙ্গেও আমি জলের বিক্রিয়া করাচ্ছি। দুটো কেন করছি, তার কারণ দুটো ব্যতিক্রম বিক্রিয়া, F2-র সঙ্গে আলাদা দেবে, Cl2-র সঙ্গে আলাদা দেবে, এগুলো ব্যতিক্রম বিক্রিয়া, তাই এগুলো আসার চান্স রয়েছে অনেক বেশি, কারণ ব্যতিক্রম থেকেই কোশ্চেন বেশি আসে। এইবার দেখো, এইখানে HF পাবে, এইখানে HCl পাবে, এটা তো পুরো সেমই পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো কি প্রবলেম হয়, F2-র সঙ্গে যখন তুমি H2 এর বিক্রিয়া করবে তখন তুমি পাবে O2 প্লাস O3, অর্থাৎ অক্সিজেন প্লাস ওজন, কিন্তু এইখানে তুমি পাবে HOCl, ঠিক আছে। এইটা পেয়ে গেলে, অর্থাৎ হাইপোক্লোরাস। এইবার দেখো এইখানে তোমার কি প্রবলেম হলো, F2 আর Cl2-র ক্ষেত্রে তোমার কোন কোন জিনিসটা সেম থাকলো, এইগুলো দেখো সেম থাকছে, অর্থাৎ ওটাতেও তুমি HX পাচ্ছ, HCl পাচ্ছ, কিন্তু এটাতে কি হচ্ছে না, O2 আর O3 পাচ্ছ, আর এটাতে HOCl পাচ্ছ, ঠিক আছে। তাহলে এই ব্যতিক্রমটার থেকে তোমার একটা কোয়েশ্চেন আসতে পারে, যে Cl2-র সঙ্গে বিক্রিয়া করলে কি হতো, কিন্তু আমাদের F2 বলেছে, F2-র ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, HF, O2 আর O3, তাহলে আমাদের দেখো অপশান বি রয়েছে এর কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে, যে HF, HCl, HBr, HI এর বিজারণ ধর্মের সঠিক ক্রম কি। HF, HCl, HBr, HI, দেখো বিজারণ ধর্ম যেটা হয় না, সেইটা আমাদের যখন আমরা নিচে যাব তখন আমাদের বাড়বে, বিজারণ ধর্ম আমাদের বাড়তে থাকে যত আমরা নিচের দিকে যেতে থাকবো এই হাইড্রাইডগুলির ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে ক্রমটা এরকম হবে, অর্থাৎ HF সব থেকে কম, তারপরে HCl, তারপরে HBr, তারপরে HI,
HF HCl, আচ্ছা HI দিয়ে দিয়েছে, তাহলে এটা হলো না। HF HCl HBr HI, অপশান এ হয়ে গেল এর কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। সর্বোচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট হ্যালোজেন অ্যাসিডটি হলো কোনটি? দেখো এইখানে স্ফুটনাঙ্ক অর্থাৎ আমাদের বয়েলিং পয়েন্টে বলা হয়েছে এর ক্রমটা কেমন হয়। এর ক্রমটা দেখো, প্রথমে তোমার HCl থাকছে, তার থেকে বাড়ছে HBr, তার থেকে বাড়ছে HI, আর একদম শেষে যেটা আমাদের হয়তো এখানে থাকা দরকার ছিল, যেহেতু এটা ব্যতিক্রম, সেটা এখান থেকে চলে গিয়ে সব থেকে শেষে হয়ে যাচ্ছে HF। অর্থাৎ সবচেয়ে সর্বোচ্চ যদি বলা হয় তাহলে আমাদের সর্বোচ্চ অ্যান্সার হয়ে যাবে HF, অর্থাৎ সব থেকে বেশি আমাদের HF-এর রয়েছে স্ফুটনাঙ্ক বা বয়েলিং পয়েন্ট। চলে এসো নেক্সট কোয়েশ্চেন। কোনটি বা কোনগুলি SiO2-র সঙ্গে বিক্রিয়া করে? এইটা দেখো তোমাদের WBGE 2020-তে এসেছিল, 2020। দেখো এটা তোমাদের HF করে, HF-এর সঙ্গে যখন তুমি SiO2-র দাঁড়াও SiO2-র বিক্রিয়া করাবে অ্যাক্সেসে, তখন সেটা কি দেবে? H2SiF6। ঠিক আছে, এইটা আমাদের অপশান এ হয়ে গেল এর কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোয়েশ্চানে। নিচের কোনটি দ্বিমেরু ভ্রামকের মান সবচেয়ে বেশি হয়? দেখো এটাও আমাদের সেই হাইড্রাইডগুলির ক্ষেত্রে কি হয় না, HF HCl HBr HI। ঠিক আছে, এইখানে দেখো আমরা যখন নিচে নামতে থাকবো তখন আমাদের এই যে দ্বিমেরু ভ্রামক রয়েছে, এই দ্বিমেরু ভ্রামকটা আমাদের কমতে থাকে। ঠিক আছে, এই ট্রেন্ডগুলো তোমাদের মাথায় থাকা চাই, কোনটা কমে কোনটা বাড়ে। দেখো তোমার যদি জানা থাকে একদম সিম্পল এই কোয়েশ্চেনগুলো, কমা বাড়া কোনটাতে কমছে কোনটাতে বাড়ছে, আর কিছু একটা দুটো ব্যতিক্রম রয়েছে, সামান্য রয়েছে ব্যতিক্রম, বাকি সব সিমিলারিটি আছে, কোনোটাতে কমছে কোনোটাতে বাড়ছে। তাহলে এটা কমছে মানে কেমন ট্রেন্ডটা হবে? এরকমভাবে। অর্থাৎ দেখো আমাকে বলেছে সবচেয়ে বেশি কার হচ্ছে HF-এর, তার থেকে নিচে কমে কমে যাচ্ছে। HF-এর সব থেকে বেশি হলে আমাদের অ্যান্সার সি হয়ে যাবে, অ্যান্সার সি কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। সুপার হ্যালোজেন মৌল কোনটি? এটা তো সবারই জানা রয়েছে, সুপার হ্যালোজেন মৌল আমাদের ফ্লুরিন। তারপরে কোয়েশ্চেনে রয়েছে যে অতিরিক্ত Cl2-র সঙ্গে NH3 বিক্রিয়ায় উৎপন্ন হয় কি? এইখানে আমাকে দুটো লিখতে হবে। একটা দেখো NH3 সঙ্গে আমি Cl2 বিক্রিয়া করব একবার, আরেকবার করব NH3-র সঙ্গে Cl2, কিন্তু কোনটাকে অতিরিক্ত নিব সেইটা হচ্ছে এইখানে বলা হয়েছে Cl2 অতিরিক্ত অর্থাৎ অ্যাক্সেসে। একবার আমি ধরে নাও NH3-কে অ্যাক্সেসে নিলাম, এটা দুটোই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, দুটোকেই আমি হ্যাশট্যাগ দিয়ে রাখছি, দুটোই ইম্পর্ট্যান্ট। আমাদের কোয়েশ্চেন হচ্ছে এটা, কিন্তু এই কোয়েশ্চেনটা আসার চান্সও রয়েছে। যখন Cl2 অ্যাক্সেসে নিবে তখন তোমার কী হবে? NCl3 প্লাস HCl। আর যখন তুমি NH3টা অ্যাক্সেসে নিবে তখন কী হবে না, NH4Cl প্লাস N2। দেখো এইটা যদি তোমার জানা না থাকে, তোমার যদি মাথায় এইটা চলে আসে কোনো টাইম, তখন তুমি অপশানে দেখো এটা রয়েছে বা N2 অপশানে রয়েছে, তুমি অপশানে এগুলো দাগ দিয়ে দিতে পারো, কিন্তু আমাদের দেখতে হবে কোনটা অতিরিক্ত বলা হয়েছে। Cl2 অতিরিক্ত বলা হয়েছে, Cl2 অতিরিক্তর ক্ষেত্রে অর্থাৎ অ্যাক্সেসের ক্ষেত্রে আমরা কোনটা পাচ্ছি? NaCl3 আর HCl। দেখো NaCl3 HClও রয়েছে, আর একটাতে NaClও রয়েছে, হয়তো তুমি টিক দিয়ে দিবে এটাতে, কিন্তু এটা ভুল হয়ে যাবে, কারণ তোমাকে পুরোটা জানতে হবে এখানে NaCl প্লাস HCl3। যদি এটা থাকতো না তাহলে তুমি এটাতে দাগ দিতে, এইটা হয়ে যেত কারেক্ট, কিন্তু যেহেতু পুরোটা দেওয়া রয়েছে তাহলে তোমাকে পুরোটাই জানা দরকার। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। নিচের হ্যালোজেন হাইড্রোক্সাইডগুলির আম্লিক শক্তির সঠিক ক্রম কী হচ্ছে? আম্লিক শক্তি দেখো কী হয় না, HF HCl HBr HI। এইখানে যখন তুমি নিচ দিকে নামবে আম্লিক শক্তিগুলো কী হবে না, আম্লিক শক্তিগুলো নিচ দিকে নামলে বাড়তে থাকবে। ঠিক আছে, আম্লিক শক্তি নিচ দিকে বাড়ছে, আর কী কী জিনিস বাড়ছিল? আম্লিক শক্তির সাথে সাথে আমাদের বিজারণ ধর্ম যে ছিল সেটাও আমাদের নিচ দিকে বাড়ছিল। ঠিক আছে, দেখো তাহলে নিচ দিকে বাড়ছে মানে ট্রেন্ডটা এরকমভাবে দেখা যাবে। আর এইটা দেখো তোমাদের WBGE 2022-এ কোয়েশ্চেনটা এসেছিল। ঠিক আছে, তাহলে এই কোয়েশ্চেনটার, এই পার্টিকুলার কোয়েশ্চেনটার কোনটা অ্যান্সার হয়ে যাবে? HF সব থেকে কম, HF সব থেকে কম, তারপর HCl, তারপর HBr, তারপর HI, অর্থাৎ অপশান আমাদের বি হয়ে গেল এর কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন দেখো আমাদের কি বলা হয়েছে, যে ডিডিটিতে উপস্থিত হ্যালোজেন পরমাণুটি কি? এটা হয়ে যাবে ক্লোরিন, নামেই রয়েছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, তাহলে আমাদের অপশান সি হয়ে গেল ক্লোরিন। তারপরে চলে এসো ICl3 যৌগে আয়োডিনের সংকরণ অবস্থা হলো কত? ঠিক আছে, এইটা আমরা অনেক আগেই বার করা শিখে নিয়েছি, একটা ভিডিওতে অলরেডি আমরা বলে দিয়েছি। ক্লাস 11-এর ভিডিওগুলো যেগুলো আসবে কিছুদিনের মধ্যে সেগুলোতেও ডিসকাশন হবে। যারা যারা এইগুলোতে প্রবলেম করে তারা ওই চ্যাপ্টারটা ভালো করে দেখে নেবে ওখানে কোয়েশ্চেনগুলোতে। ঠিক আছে, দেখো এর জন্য তোমাকে শুধুমাত্র একটা জিনিস জানতে হবে। দেখো লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন,
এই যে এই ফ্যামিলিগুলো রয়েছে এর পুরো নিচ পর্যন্ত এই ফ্যামিলিতে পুরো যতগুলো রয়েছে, যেমন এর সাথে যতগুলো রয়েছে, এর সাথে যতগুলো রয়েছে, এরকমভাবে 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 পুরো যতগুলো এই ফ্যামিলিতে নিচের তক্ক যাবে, তাদের ক্ষেত্রে কি হবে না 1 হবে, এর ক্ষেত্রে আমাদের 2 হবে, এর ক্ষেত্রে আমাদের 3 হবে, এর ক্ষেত্রে আমাদের 4 হবে, এর ক্ষেত্রে 5, 6, 7, 8 এই হিসাবে আমাদের হবে। যেমন ফ্লুরিন রয়েছে, ফ্লুরিনের সাথে কে কে রয়েছে, সব হ্যালোজেনগুলো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো সবে আমাদের 7 লাগবে, ঠিক আছে। অর্থাৎ 7 নাম্বারটা আমাদেরকে মনে রাখতে হবে। এই দেখো এগুলো মনে যদি রাখো তাহলে তোমার কী হবে না, এই পুরো তোমরা এই যে সংকরণ অবস্থাটা 1 সেকেন্ডের মধ্যে বার করবে। কীভাবে বার করবে দেখো, ICl3 বলা হয়েছে, ICl3 এইখানে আমাদের কেন্দ্রীয় পরমাণু কি আইকে তুমি গোল করবে, হাফ দিবে, আর আয়ের জন্য কত আসছে 7 হ্যালোজেন। এইবার দেখো তোমার সাথে এই যে সাথে যেটা রয়েছে এইটা যদি হাইড্রোজেন বা হ্যালোজেন থাকে তাহলে তুমি তাকে অ্যাড করবে। এখানে দেখো হ্যালোজেন 3টে রয়েছে, 3টে অ্যাড করলে। এইখানে যদি ও থাকতো O2 থাকতো তাহলে তুমি অ্যাড করতে না, শুধুমাত্র হাইড্রোজেন কটা রয়েছে আর হ্যালোজেন কটা রয়েছে তটাই অ্যাড করবে। আর যদি মাইনাস থাকতো তাহলে একটা জটা মাইনাস তটা এক যোগ করতে, আর যদি প্লাস থাকতো তাহলে জটা প্লাস তটা মাইনাস করতে এক করে করে, ঠিক আছে, এরকমভাবে। তাহলে এটাতে আমাদের কী হলো, কেন্দ্রীয় পরমাণুর জন্য 7 আর 3টে হ্যালোজেন রয়েছে তার জন্য 3, তাহলে কত হয়ে গেল 5, 5 মানে কত আমাদের sp3d, অর্থাৎ অপশান দেখো সি হয়ে গেল এই কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার sp3d। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। ICl4 মাইনাস আয়নের গঠন আকৃতি হলো কত, দেখো এইটাতে দেখো ICl4 আর পুরোটাতে -1 রয়েছে, তাহলে কিভাবে করবে, হাফ দিলে কেন্দ্রীয় পরমাণু কি আয়ের জন্য 7, একটা মাইনাস রয়েছে তার জন্য একটা +1 করলে, আর 4টে কি রয়েছে হ্যালোজেন রয়েছে অর্থাৎ ক্লোরিন, তাহলে 8 আর 4 12 অর্থাৎ 6, 6 মানে কত sp3d2। এইবার sp3d2তে তুমি যদি দেখো তো 4টে রয়েছে, 4টে বন্ড বনছে, বাকি দুটো লোন পেয়ার থাকছে। আমি যদি স্ট্রাকচারটা একবার ড্র করে দেখাই তাহলে দেখো এখানে 4টা ক্লোরিন রয়েছে, তার সাথে দুটো উপরে একটা হ্যালোজেন, নিচে একটা, সরি হ্যালোজেন নয় বন্ড লোন পেয়ার, আর নিচে একটা লোন পেয়ার রয়েছে, ঠিক আছে। তাহলে এইটা আমাদের কি দিচ্ছে, সমতলীয় বর্গাকার। দেখো আকারটা দেখো সমতলীয় আর বর্গাকার, ঠিক আছে। তাহলে আমাদের অপশান বি হয়ে গেল এর কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। এইখানে দেখো এটা তোমাদের নিট 2021-এর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটাতে কি বলা হয়েছে দেখো, এই কোয়েশ্চেনটাতে আমাদের বলা হয়েছে যে এদের যে হাইব্রিডাইজেশন অর্থাৎ গঠনগুলো আমাদেরকে বলতে হবে। PCl5 অর্থাৎ হাফ করবে, এটা নাইট্রোজেনের কাছে রয়েছে, ফসফরাসটা নাইট্রোজেন ফ্যামিলিতে অর্থাৎ 5, আর Cl এর জন্য 5, 5 5 10/2 কত হয় 5, 5 মানে আমাদের কত হয়ে যাবে sp3d, আর 5টাই রয়েছে বন্ড পেয়ার, ঠিক আছে। তাহলে আমাদের কী হয়ে যাবে সেটা ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, অর্থাৎ একেরটা আমাদের ডি হয়ে যাবে। একেরটা ডি আমাদের কোনটাতে রয়েছে, সি আর ডিতে রয়েছে, তাহলে এ আর বি তো প্রথমেই বাদ, ঠিক আছে, এ আর ডি প্রথমেই বাদ, সরি এ আর বি প্রথমে বাদ গেল। SF6 বলা হয়েছে অর্থাৎ হাফ। এই দেখো সালফারটা কার ঘরে রয়েছে, অক্সিজেনের, অর্থাৎ কত হয়ে গেল 6, আর 6 12/6 12/2 = 6 অর্থাৎ sp3d2। আর 6টাই বন্ড পেয়ার রয়েছে, এটা আমাদের কী হয়ে যাবে অষ্টতলকীয়, তাহলে হয়ে গেল আমাদের 2-এরটা সি এটাতেও রয়েছে এটাতেও রয়েছে, ঠিক আছে। এবার 3-এরটা দেখা যাক, BrF5 হাফ, বিআর কোনটাতে রয়েছে বলো, এটা হ্যালোজেন ফ্যামিলিতেই রয়েছে অর্থাৎ 7, আর 5টা রয়েছে ফ্লুরিন, 7 5 12 অর্থাৎ 6, যদি ভাগ করো 2 দিয়ে তাহলে sp3d2। কিন্তু সেম হলেও এখানে কিন্তু 5টা রয়েছে বন্ড পেয়ার, তাহলে আমাকে এখানে একটু স্ট্রাকচারটা তোমাকে দেখাতে হবে। দেখো BrF, F, F, এইখানে আরেকটা F রয়েছে আর তার সাথে রয়েছে একটা লোন পেয়ার। তাহলে তুমি এইটাকে ভালো করে দেখো, এটা অনেকটা কেমন দেখা যাচ্ছে, বর্গ পিরামিডে, দেখো বর্গাকার আর তার উপরটা পিরামিডীয়, অর্থাৎ বর্গ পিরামিডীয়, অর্থাৎ 3-এরটা আমাদের কী হয়ে গেল 1, 3-এরটা 1 রয়েছে আমাদের শুধুমাত্র অপশান ডিতে, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আরেকটা আছে, আরেকটাও চেক করা যাক, BF3 অর্থাৎ হাফ। ব্রোমো সরি বোরন রয়েছে, বোরনে কী হবে দেখো, লিথিয়াম বেরিলিয়াম বোরন, বোরনের জন্য 3, তাহলে বরন প্লাস 3টে রয়েছে ফ্লুরিন, তাহলে হয়ে গেল 3 অর্থাৎ sp2 আমাদের কি দিবে, sp2 দিবে আমাদের ত্রিকোণীয় সমতলীয়, অর্থাৎ অপশান বি, 4-এরটা অপশান বি, অর্থাৎ অপশান ডি দেখো পুরোপুরি আমাদের কারেক্টলি ম্যাচ করলো, ঠিক আছে। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। I3 আয়নে কেন্দ্রীয় পরমাণু পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মোট সংখ্যা হলো কত, দেখো এইটা একটা কেমনভাবে করবে, I3-, এখানে তো তুমি কেন্দ্রীয় পরমাণুটাই দেখা পাচ্ছ না, এটাকে তোমাকে সাজিয়ে লিখতে হবে I2-। এইবার তুমি যেমন বললাম সেই হাফ, এখানে আই কেন্দ্রীয় পরমাণু, আয়ের জন্য কত, আই যেহেতু একটা হ্যালোজেন তার জন্য তাদের আমি কি বললাম নাম্বারগুলো মনে রাখবে 7,
আর এখানে কটা একটা মাইনাস রয়েছে, তার মানে +1। আর কটা হ্যালোজেন রয়েছে তার সাথে আবার দুটো রয়েছে, অর্থাৎ 7 আর 1 8 আর 2 10/2 কত হয়ে যাবে 5। 5 মানে কত sp3d, হয়ে গেল 5। এইবার 5টার যখন তুমি স্ট্রাকচার বানাবে তখন, আর যদি তোমার বানাবার দরকার নেই আমি তাও বলে দিয়ে রাখছি, যদি বানাতে চাইছো দেখো 5টার যখন বানাবে তখন তোমার কাছে দেখো অলরেডি দুটো আছে, দুটো বন্ড পেয়ার পাবে, কিন্তু বাকি তিনটে কী হবে লোন পেয়ার হবে। তো আমি একবার বানিয়েও দেখিয়ে দিচ্ছি, দেখো আই, একটা আই, আর একটা আই, আর বাকি তিনটে আমাদের কি পড়ে থাকলো লোন পেয়ার। বাকি তিনটে আমাদের লোন পেয়ার, আমাদেরকে খুঁজেই ছিল নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, অর্থাৎ লোন পেয়ারে আমাদেরকে খুঁজেছিল, ঠিক আছে। আমাদের সেটা হয়ে গেল কত অপশান এ তিনটে, দেখো একটা দুটো তিনটা। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে, কোন পদ্ধতিতে ক্লোরিনের শিল্প উৎপাদন করা হয়? এটা আমাদের ডেকন পদ্ধতি যাবে। এটাতে কি করা হয়, এই সিএল এর সঙ্গে আমাদের O2 নেওয়া হয়, অর্থাৎ অক্সিজেন, সেখান থেকে আমরা কি পাই Cl2+H2O। এটা আমাদের ডেকন পদ্ধতিতে, এটা আমাদের শিল্প উৎপাদন করে কার, ক্লোরিনের শিল্প উৎপাদনের পদ্ধতি হচ্ছে এখানে দেখো ক্লোরিন। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে, NaF, NaCl, NaI জলীয় দ্রবণের সঙ্গে আলাদাভাবে Br2 বিক্রিয়া ঘটালে কি হবে? এই কোয়েশ্চেনটা করার জন্য তোমাকে চলে যেতে হবে 2 নম্বর কোয়েশ্চেনে। 2 নম্বর কোয়েশ্চেন যেটা অলরেডি তোমাদের আমি একবার বললাম যে এই কোয়েশ্চেনটা যদি একবার ভালো করে বুঝে নাও তাহলে একটা শেষে কোয়েশ্চেন রয়েছে, এই দেখো এই কোয়েশ্চেনটা। এই কোয়েশ্চেনটা যারা যারা দেখোনি একবার রিপিট করে নাও গিয়ে এই কোয়েশ্চেনটাকে, আমি তারপরে আসছি এই কোয়েশ্চেনে, তাহলে তোমরা এই কোয়েশ্চেনটা বুঝতেও পারবে আর করতেও পারবে। চলো তাহলে আমাদের এই কোয়েশ্চেনটাতে আসা যাক। দেখো এইবার দেখো আমাদের কি কি বলা হয়েছে, আমরা আগে জেনে নেব অক্সিডেশন স্টেটটা কার বেশি, ফ্লুরিনের, তারপরে ক্লোরিনের, তারপরে ব্রোমিনের, আর তারপরে একদম শেষে আয়োডিনের। তাহলে আমাকে Br2 বিক্রিয়া ঘটালে কার কার সঙ্গে বলা হয়েছে, দেখো Br2 বিক্রিয়া ঘটাবো আমি কার কার সঙ্গে, একবার NaF এর সঙ্গে, একবার আমি ঘটাবো NaCl এর সঙ্গে, আর একবার ঘটাবো আমি NaI এর সঙ্গে। তাহলে এই দেখো এই Br2 রয়েছে দেখো F2 আর Cl2 বাদে, অর্থাৎ এই F2 বানাতে পারবে না, প্রথমে এই রিয়েকশান হবে না, এই রিয়েকশানটা হবে না। Clও বানাতে পারবে না কারণ Br2 তারপরে রয়েছে, তাহলে এই রিয়েকশান হবে না। I2 কিন্তু বানাতে পারবে, I2 বানাতে পারবে, আর তার সঙ্গে কী আসবে NaBr আসবে। I2 অলরেডি বানাতে পারছে, ঠিক আছে, কারণ I2 থেকে বেশিতে রয়েছে ব্রোমিনটা, অর্থাৎ Br2 তো বেশি রয়েছে তার জন্য I2 বানাচ্ছে। তাহলে অপশান কোনটা হবে, শুধুমাত্র I2 মুক্ত হয়, অর্থাৎ অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে, ক্লোরিনের সর্বোচ্চ জারণ অবস্থা কত? এইখানে ক্লোরিনের সর্বোচ্চ, ক্লোরিন যেহেতু আমাদের যেগুলো রয়েছে যে হাইপোক্লোরাস রয়েছে, ক্লোরাস রয়েছে, ক্লোরিক রয়েছে, হাইপার ক্লোরিক রয়েছে, এগুলোতে ক্লোরিন সবগুলোতেই বানাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ ক্লোরিনের হাইয়েস্ট কত হচ্ছে +7, ক্লোরিনের হাইয়েস্ট হচ্ছে। কিন্তু যদি ফ্লুরিন বলা থাকতো তাহলে ফ্লুরিন শুধুমাত্র HFOটা বানায় আর কিচ্ছু বানায় না। আর Br, ব্রোমিন আর আয়োডিন HXO2টা বানায় না, কিন্তু বাকি সব বানায়। এটা শুধুমাত্র এইটা বানাচ্ছে, বাকি কিচ্ছু বানাচ্ছে না। আর এটা এইটা বানাচ্ছে, বাকি সব, এইটা বানাচ্ছে না বাকি সব বানাচ্ছে, ঠিক আছে, তাহলে এটা মাথায় থাকবে। আর ক্লোরিন সব বানায়, তাহলে ক্লোরিন সব বানালে তার হাইয়েস্ট কত হবে +7ই হবে। এইবার দেখো নেক্সট কোয়েশ্চেন, যে নিচের কোনটি সিউডো হ্যালাইড আয়ন নয়? এইখানে দেখো SCN মাইনাস সিউডো হ্যালাইড আয়ন, CN মাইনাস সিউডো হ্যালাইড আয়ন, OCN মাইনাস সিউডো হ্যালাইড আয়ন, তাহলে কোনটি নয়? সেটা হলো আমাদের অপশান বি। অপশান বি হচ্ছে ICl2 মাইনাস, এইটা হচ্ছে আমাদের সিউডো হ্যালাইড আয়ন নয়। তাহলে আমাদের নয় বলেছিল, অর্থাৎ অপশান বি এগুলো কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে, প্রদত্ত বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া? ঠিক আছে, এই বিক্রিয়াটা আমি একবার লিখে নিই, আমি ব্যালেন্সে লিখছি না, এমনি জাস্ট লিখে দিচ্ছি, ClO4 মাইনাস প্লাস Cl মাইনাস। এইখানে দেখো এটাতে কত রয়েছে, তা এটা -1-এ রয়েছে, এর অক্সিডেশন স্টেট -1। এর ক্ষেত্রে কত হয়ে যাবে, ক্লোরিনের বার করো X, আর একটা অক্সিজেনে -2 হয়, 4টা অক্সিজেন রয়েছে তো 4 × 2 -8 হয়ে যাবে। আর তার ওই সাইডে কত রয়েছে, দেখো -1 রয়েছে, তাহলে এক সমান কত হয়ে গেল +7। এখানে +7-এ রয়েছে, ওই হিসাবে দেখো এর নিজে থেকে বার করার চেষ্টা করো, কি হবে x -6 সমান -x, অর্থাৎ এটা +5-এ রয়েছে। দেখো +5 থেকে +7-এ গিয়েছে, আরেকবার +5 থেকে -1-এ কমেছে, অর্থাৎ এইটা ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন, অর্থাৎ আমাদের এইটা অসামঞ্জস্য বিক্রিয়া, অপশান এ, ঠিক আছে। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে, ক্লোরিন গ্যাসের সঙ্গে ঠান্ডা ও লঘু NOH দ্রবণে বিক্রিয়ায় উৎপন্ন হয় কী কী? দেখো এইখানে আমি ক্লোরিন না দিয়ে আমি X2 দিয়ে লিখছি, আর কার কার সাথে এটা হবে সেটাও বলছি। NaOH, এটা বলা হয়েছে ঠান্ডা ও লঘু,
এইটাতে তুমি কি পাবে দেখো, এটাতে তুমি পাবে NaX প্লাস H2O প্লাস কী পাবে NaXO। এইবার ধরে নাও এইটাই আমি করলাম একবার X2 NaOH, কিন্তু লঘু না দিয়ে আর ঠান্ডা না দিয়ে আমি এটাকে গরম আর ঘন করলাম, অর্থাৎ হট অ্যান্ড কনসেন্ট্রেট যদি করে দিই, ঘনত্ব নেই, ঘন করলাম, তাহলে সেইখান থেকে আমাদের কি হয় দেখো, এই দুটো সেম পাবে NaX প্লাস H2O, কিন্তু তার সাথে আরেকটা কী বনছে NaXO3 বনছে, ঠিক আছে। এইটা এখানে ডিফারেন্স, এইখানে ডিফারেন্স দেখা যায়। যদি ঠান্ডা লঘু নাও তাহলে এইটা পাবে, আর এই দুটো তো সেম দুটোতেই রয়েছে। তাহলে এইবার এইটাই আমাদের বলেছিল এইখানে এক্স কী কী হতে পারে, এইখানে যে এক্স রয়েছে সেটা ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন হতে, ফ্লুরিন হবে না, ফ্লুরিনের কিন্তু ব্যতিক্রম হয়, এই দুটো হয় না। এই ঠান্ডা লঘু দিয়েই করবে, গরম আর ঘন দিয়েই করবে, কিন্তু আলাদা বিক্রিয়া দেবে, ঠিক আছে, সেটা কিন্তু আলাদা ব্যতিক্রম হয়ে যাচ্ছে। তাহলে আমাদের বলেছিল যে ক্লোরিন, তাহলে এখানে কী হবে NaCl অর্থাৎ Cl মাইনাস, Na প্লাস Cl মাইনাস, এইখানে Na প্লাস XO মাইনাস অর্থাৎ ClO মাইনাস, অর্থাৎ দেখো Cl আর ClO মাইনাস এই দুটোই আমাদের অপশানে দিয়েছে, তাহলে Cl মাইনাস ClO মাইনাস, অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোয়েশ্চানে। X3 ধরনের আন্তঃহ্যালোজেন যৌগগুলির কেন্দ্রীয় পরমাণুর সংকরণ অবস্থা কত? X3 ড্যাশ এর জন্য কেন্দ্রীয় পরমাণুটা গোল করে নাও, হাফ কেন্দ্রীয় পরমাণু হ্যালোজেন, তার জন্য 7, আর কটা হ্যালোজেন তার সাথে রয়েছে আরও 3টে, অর্থাৎ 3, অর্থাৎ হয়ে গেল কত 5, 5 সমান sp3d। sp3d আমাদের কোন অপশানটাতে রয়েছে? আমাদের অপশান ডি রয়েছে, অর্থাৎ অপশান ডি হয়ে গেল এর কারেক্ট অ্যান্সার।